ছেলেকে হারানোর মতো ঝড় কাটিয়ে এবার বিয়ের পর প্রথমবার স্ত্রী রিঙ্কুকে নিয়ে ঘুরতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিয়ের পর প্রথম ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান দিলীপ রিঙ্কু। বিয়ের পর থেকেই বারবার কটাক্ষের মুখে পড়েছেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। তবে দিলীপ যে রয়েছেন দিলীপেই, তা তিনি বুঝিয়ে দিয়েছেন বরাবরই। আক্রমণের পাল্টা দিতে পিছপা হননি কখনোই। এসবের মাঝেই তার স্ত্রীর প্রথম পক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে নবদম্পতিকে হিলিয়ে রেখে দেয়। এই পরিণতির জন্য একাংশ দায়ী করেন রিঙ্কুকেই। যদিও ময়না তদন্তের রিপোর্টে জানা যায় একাধিক শারীরিক সমস্যা ছিল যুবকের। একমাত্র ছেলের মৃত্যু, তার উপর পারিপার্শ্বিক চাপ, জোড়া চাপ কার্যত বিধ্বস্ত করে দিয়েছিল রিঙ্কুকে। সেই ঘা এখনো টাটকা। এসবের মাঝেই ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে গেলেন দিলীপ ঘোষ। দলের কাছ থেকে কদিন তিনি ছুটিতে বলেও জানালেও এদিনও কর্মীদের মাঝেই দেখা যায় দিলীপ ঘোষকে। আগামী দুদিন আগরতলায় থাকবেন দিলীপ রিঙ্কু। সেখানেই একটু বিশ্রাম নেবেন নবদম্পতি। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দেন একসঙ্গে। প্রসঙ্গত, বিয়ের পর প্রথম পশ্চিমবঙ্গের বাইরে গেলেন দিলীপ রিঙ্কু। এই সফর কিন্তু একান্তই ব্যক্তিগত। তবে দিলীপ তার ঘনিষ্ঠ মহলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কথা বলছেন, এবং দিলীপ ঘোষ যেখানে যাবেন সেখানে কর্মীরা তো আসবেন, এটাই স্বাভাবিক। দিলীপ ঘোষ যখন ত্রিপুরায়, তখন দলের নেতাকর্মীরা দেখা করতে আসবেন না, এটা কি হয়? দলের লোকজনের সঙ্গেও কথাবার্তা হচ্ছে বলে সূত্রের খবর। এবং দিলীপ ঘোষ তিনি অফিসিয়াল বা পার্টির কোনো কাজ নয়, তিনি একান্ত ব্যক্তিগত সফরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছেছেন, কিন্তু তাও দলের লোকজন, কর্মী সমর্থকদের সঙ্গেও কথাবার্তা বলছেন দিলীপবাবু। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। বিয়ের পর একাধিক ঝড়ঝাপটার মুখোমুখি হয়েছেন একেবারে সস্তিক দিলীপ রিঙ্কু পাড়ি দিলেন ত্রিপুরায়। আমরা যেটা সূত্রের পর জানতে পাচ্ছি যে বিয়ের পর এই প্রথম তাদের অন্য রাজ্যের সফর। ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও একটা চর্চা শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু, এই দিলীপ রিঙ্কু ষষ্ঠী কোথায় হানিমুনে যায়, বিয়ের পর কোথায় হানিমুনে যায়। কিন্তু আমরা দেখলাম বিয়ের 25 দিনের মাথায় রিঙ্কু মজুমদারের যে পুত্র বলা যেতে পারে, তার পুত্রর কিন্তু মৃত্যু হয়, একটা রহস্য মৃত্যু হয়। এবং আমরা তারপরে দেখলাম যে শোনা যাচ্ছিল যে দিলীপ রিঙ্কু ষষ্ঠিক তারা কোনো বিদেশে হানিমুনে যেতে পারে। কিন্তু তার মধ্যেই এই এত বড় একটা বলা যেতে পারে তার পারিবারিক যে সমস্যা, সেই সমস্যা দেখা যায় এবং তার পুত্র তার রহস্যতে মৃত্যু হয়। এরপর আমরা যেটা দেখলাম যে বিয়ের পর 25 দিনের মাথায় তার এই পুত্রর মৃত্যু, তারপর কিন্তু বলা যেতে পারে তার হানিমুন সফর কিন্তু বলা যেতে পারে স্থগিত হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই সস্ত্রীক দিলীপ ঘোষ এবং রিঙ্কু তারা দুজনেই পাড়ি দিল ত্রিপুরায়। এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই সস্ত্রীক তারা ত্রিপুরেশ্বরী যে মন্দির, সেখানে তারা দুজনেই পুজো দেবেন। এটাও জানা যাচ্ছে এই ত্রিপুরেশ্বরী যে মন্দির, সেই মন্দিরে এটা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, কোনো জটিলতা থাকে, তাহলে এই ত্রিপুরেশ্বরীর মন্দির এতটাই জাগ্রত, সেখানে কিন্তু তাদেরকে বলা যায় যে এই মন্দিরে যদি পুজো দেয় তাহলে বাধা বিপত্তি এই সমস্ত কেটে যায় খুব শীঘ্রই। তো সেটা ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলেছে। আমরা দেখেছি একেবারে সংবাদ শিরোনামে ছিলেন দিলীপ ঘোষ। আরএসএস-এর প্রচারক হয়ে তিনি কিন্তু বিয়ে করেছেন রিঙ্কু মজুমদারকে, যেটা একেবারে সংবাদ শিরোনামে চলে গিয়েছিল। গোটা সোশ্যাল মিডিয়ায় একদিকে একটা বিতর্কের ঝড় উঠেছিল যে আরএসএস-এর প্রচারক কি বিয়ে করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিয়ে করেছেন। তার থেকেও বড়, একেবারে রাজ্য রাজনীতি উত্তাল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি দীঘার যে জগন্নাথ মন্দিরের শিলান্যাসে তিনি পৌঁছে গিয়েছিলেন। শুধু দীঘা শিলান্যাস মন্দিরে পৌঁছে যাননি, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে
বসে তার সঙ্গে বিভিন্ন মুখ্যমন্ত্রী মমতার যে 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 দীঘার যে জগন্নাথ মন্দির সেটাকে তারিফ করেছেন, এবং এটাও একজন বিজেপি নেতা হয়ে, বিরোধী দলের নেতা হয়ে এই দিলীপ ঘোষ তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দীঘার যে মন্দির সেই মন্দিরের তারিফ করতে দেখা যায়। এবং তারপর আমরা দেখি যে বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষকে কড়া সমালোচনা করা হয়। অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খাঁ, সজল ঘোষ, কৌস্তব বাগচি, তারা একেবারে সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষের সমালোচনা করেন যে যখন বিজেপি কর্মী সমর্থকরা মার খাচ্ছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি হাসি মুখে ছবি তুলছেন। তাহলে এই একেবারে বুথ স্তরের যে বিজেপি কর্মী সমর্থক আছে তাদের কাছে কি বার্তা যাবে? অন্যদিকে বামেদের পক্ষ থেকে যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটা সেটিং, সেই তত্ত্বও সামনে আনা হয় যখন দিলীপ ঘোষের বলা যেতে পারে দিলীপ ঘোষের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেটা দেখা যায় যে দিলীপ ঘোষ সম্বন্ধে কোনো মন্তব্য না করলেও একাধিক দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু তাকে আমন্ত্রণ করা হয়নি। এবং অন্যদিকে আমরা দেখি আরএসএস এর তরফ থেকেও দিলীপ ঘোষকে দেখলাম, যদিও তারা প্রকাশ্যে কোনো বিবৃতি না দিলেও তার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টা নিয়েও দেখলাম বেশ কিছু আরএসএস নেতা তারা কিন্তু কিছুটা হলেও দিলীপ ঘোষের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎটাকে ভালোভাবে নেয়নি বলেও তারা ঘনিষ্ঠ মহলে জানিয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে একেবারে সস্ত্রীক আমরা বিয়ের 25 দিনের মাথায় এই রিঙ্কু মজুমদারের যে পুত্র তার মৃত্যু, এবং তার মৃত্যুর পরেই তার এই ত্রিপুরা সফর, যেটা নিয়ে কিছুটা হলেও সমাজ মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হচ্ছে বলে যেটা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কেউ সমালোচনা করছেন যে তিনি কিভাবে হাসি মুখে এই ছবি তুলছেন, যদিও দিলীপ ঘোষের পক্ষ থেকে ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই জানানো হয়েছে যে একেবারেই তার এটা ঝটিকা সফর, এবং ওখানে ত্রিপুরাশ্বরীর মন্দিরে তার যে বাধা বিপত্তি, তার যে বিভিন্ন বিপদ আসছে, সেই বিপদ কাটানোর জন্যেই তিনি এই ত্রিপুরাশ্বরের মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছেন। এবং সেখানে একজন যে সাধু তার আরএসএস এর বেশ কিছু প্রচারকদের সঙ্গে তিনি সেখানে সাক্ষাৎ করবেন, এবং আরএসএস এর একটি বর্গ চলছে, সেই বর্গেতেও দিলীপ ঘোষ অংশ নেবে বলে আমরা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারছি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।